আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খুবই একটা সুস্বাদু ভাজি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি একবেলা খাবার কিন্তু ওদেরকে এই ভাজিটা দিয়ে খাওয়াই ফেলি, এতটাই পছন্দ করে ওরা। করলা ভাজি একদম তিতা লাগে না, এভাবে ভাজিটা করলে ওরা তো খুবই পছন্দ করে। একবেলা আমি ওদেরকে করলা এভাবে ভাজি করে দেয়, ওরা চুপচাপ খেয়ে নেয়। আমার ছোটো মেয়েটার বয়স হচ্ছে 2 বছর, আর বড় ছেলেটা হচ্ছে 9 বছর বয়স, 9 বছরে পড়লো। তারপর ওরাও এত পছন্দ করে করলা ভাজিটা, একদম তিতা লাগে না। এভাবে আপনারাও বাসায় একদিন ভাজিটা করে দেখবেন, খুবই সুস্বাদু। আর দেখতেও একদম কালারটা সুন্দর সবুজ সবুজ থাকবে, এভাবে ভাজিটা করবেন। আর খেতেও অসম্ভব মজা হয়। আমি এখানে একটু আলু দিছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর অল্প সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। কারণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার আসে, আর ওদের ভাত মেখে দিলে একটু হলুদ হলুদ হয়, তো ওরা খেতে খুব পছন্দ করে। এই জন্য আমি মাঝে মাঝে হলুদ আর মরিচের গুঁড়াটা একটা দিই, সুন্দর একটা কালারের জন্য। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এভাবে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হয়, তাহলে সবজির কালারটা সুন্দর থাকে, সবুজ থাকে। আর যদি রেখে দেন তাহলে এক পৃষ্ঠা পুড়ে যাবে, আর অন্য অন্য জায়গায় হচ্ছে কাঁচা থাকবে। অনবরত এভাবে নাড়াচাড়া করে ভাজিটা করবেন, দেখবেন একদম কি সুন্দর সবুজ সবুজই থাকবে, আর খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডও একসময় করলা ভাজি একদম খাইতে চাইতো না, বলতো কি তিতা লাগে ওর কাছে। পরে আমি তো প্রতিদিনই করলা ভাজি করি, খাই দেখে দেখে। একদিন বলতেছে আমাকে দাও একটু, তারপরে খেয়ে এখন তো পুরা ভক্ত হয়ে গেছে। এখন আমার করলা শেষ হলে করলা নিয়ে আসতে হয়, এতটা পছন্দ হয়ে গেছে সবার। প্রতিদিন আমার করলা ভাজি থাকে। দেখেন কি সুন্দর ভাজিটা হয়েছে, একদম সুন্দর সবুজ সবুজই রয়ে গেছে। সব আলু পেঁয়াজগুলো একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে, আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই।